সাইদ আসলামের বাড়ি এখান থেকে ভাই মনে করেন যাইতে আইতে 96 কিলোমিটার। এখন যে কোনো একটা অনুষ্ঠান হইতে পারে, যে কোনো একটা দোয়া হইতে পারে, মাহফিল হইতে একটা মানুষের জানা যেত, ওনার তো পাওয়া যায় না, ওনার পাই না। আর ওনার লিগা ভোট চাইতে গেল সাইদ আসলামকে, হুইজ দ্যাট সাইদ আসলাম, ওনার চিনেই না ভাই। ঠিক আছে, এই জিনিসটার লিগে আমাকে দাবি একটাই, আজকে আমরা এক কালু সর্দার অথবা রোকন ভাই পালং জাজিরা যে ম্যান আছে, আমরা এই ম্যানের মধ্যে চাই সর্বোপরি ধানের শীষের কাজ করবো, ধানের শীষের বাইরে যাবো না। আমাদের মূল দাবিটা হইল সর্দার একেএম নাসিরউদ্দিন সর্দার সাহেব জাজিরা এবং পালং মাটি মানুষের নেতা, ওনাকে নমিনেশন দেওয়া হয় নাই বিএনপি থেকে। যাকে নমিনেশন দেওয়া হয়েছে ওনার বাড়ি ডামুডিয়া। এই দেশের মানুষ বহিরাগত কোনো লোক দেখতে চায় না এবং তাকে আমাদের দেশের মানুষ মেনে নেয়। উনি যদি নির্বাচন করে এদেশে শতকরা 15% ভোট পাওয়ার সম্ভাবনা তার নাই। একবার আজ থেকে 20 বছর আগে এই দেশে আমদার সওদাগর করে একটা লোক ছিল, বাড়ি ছিল তার চিটাগাং, তাকে এই সিটে নমিনেশন দেওয়া হয়েছিল তার অনেক কোটি কোটি টাকা দেখা। কিন্তু তখনও এই বাংলাদেশ বিএনপি তাকে নমিনেশন দিয়েছিল কালু সর্দারের বাদ দিয়া, তখন সেই আমদার সর্দার শতকরা 15% ভোটও সে পায় নাই। এইবারও যদি ওই আসলাম সাহেবকে এই সিটে দেওয়া হয়, সে 15% ভোট পাবে না। তাই আমাদের জাজিরাবাসীর অনুরোধ, শরীয়তপুর সর্দার একেএম নাসিরউদ্দিন কালু সাহেবকে ভোট দিয়া নমিনেশন দেওয়া হোক। সে হলো দূর দূরান্তের লোক, সে আমাদের ভালো মন্দ আজ পর্যন্ত দেখা নাই লেনি। কালু সর্দার সাবেক এমপি, জনগণের দরদি, গরিবের বন্ধু। জাজিরা পালংয়ের মাঝে জিয়া রহমান আমল হইতে, খালেদা জিয়ার আমল হইতে কৃষকের পাশে, জনগণের পাশে সব সময় সে রয়েছে, ভালো মন্দ দেখছে। নাসিরউদ্দিন কালু সর্দার আমরা চাই, সে হলো জাজিরা পালংয়ের জনগণের দরদি, গরিবের বন্ধু। ওইটাই আমরা জাজিরা পালংয়ের মাইসে প্রত্যাখ্যান করবো। জাজিরা পালংয়ের মাইসে বহিরাগত কোনো লোকের ভোট দেয় নাই, আর দিবও না, আর চায়ও না। কালু সর্দার এই শরীয়তপুর একে পালং জাজিরা সাবেক 3 বারের এমপি ছিল। ঠিক আছে, উনি আমাদের শুরু থেকে সুখে দুঃখে সব কিছুতে উনি আমাদের পক্ষে ছিল। ঠিক আছে, এই শরীয়তপুর পালং জাজিরা ওনার হাত ধরে অনেক উন্নয়ন হয়েছে। ঠিক আছে, এইখানে যত মারামারি কাজ্জা জর্গা বিবাহ সব কিছু উনি সমাধান করে দিছে। ঠিক আছে, এখন বহিরাগত একজনকে নমিনেশন দেওয়া হয়েছে, এটা আমরা মানি না, মানবো না। ঠিক আছে, আমরা একমাত্র যোগ্য ব্যক্তি হিসেবে শরীয়তপুর একে পালং জাজিরা কালু সর্দারকেই চাই। ঠিক আছে, বহিরাগত সাইদ আসলামকে দেওয়া হয়েছে, যার বাড়ি এই শরীয়তপুর পালং বাড়ি অপর সাইডে শরীয়তপুর 3 আসনে। ঠিক আছে, কি কারণে কি জন্য তাকে দেওয়া হয়েছে আমরা সঠিক জানি না, কিন্তু আমরা এখন কালু সর্দারকেই চাই এই শরীয়তপুর একে। যতক্ষণ না পর্যন্ত ওনাকে নমিনেশন না দেওয়া হবে আমরা এই আন্দোলন চালিয়ে যাব ইনশাআল্লাহ।